welcome back to my channel to our new vlogs. তো কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? আজকের ব্লগটা স্টার্টিং করলো আমার ছোট্ট তোজসোনা। চেষ্টা তো করেছে মায়ের হয়ে, তাই না বলো? তো আমরা এখন চলে এসেছি মা ছেলে মিলে ছাদে, একটু জাস্ট ঘোরাঘুরি করবো আমরা, তারপর একটু গাছে টাছে জল দেবো, দিয়ে নিচে চলে যাবো। পড়তিবেলা রোদ দেখলাম যে রোদটা নেই বলে ছাদে এলাম, নাহলে ভেবেছি ছেলেকে নিয়ে বিকেলের দিকে একটু পার্কে বা একটু স্টেশনে ঘুরে আসবো। সেটাই এই ওয়েদারের জন্য না পারি না, থেকে ওর জন্য হ্যাঁ দেখাচ্ছি পমিগ্রানেট। তো ওর জন্যই কী করি বলুন তো, ছাদের মধ্যে নিজের পার্ক নিজের স্টেশন সমস্তটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি, এতে বাড়ির মানুষেরও চিন্তা কম হবে আর ছেলে পেলেদের শরীরও ভালো থাকবে এই গরমের মধ্যে। তো ভেবেছি রাত্রেবেলায় আমরা সবাই মিলে জল চাকা বলবো না, পান্তা ভাত, গোদা বাংলা জায়গা পান্তা ভাত বলে, সেই পান্তা ভাত খাবো একবার। চাট কী কী থাকবে বলুন তো? পেঁয়াজ আলু ভাজা ঝাল ঝাল করে, তার সাথে ছাতু, আর তার সাথে হবে চানাচুর বাটা। এটা কম বেশি সবাই দেখবেন ঠান্ডা যে ভাতে খেয়েই থাকে আর বেশ ভালোও লাগে। তো আমরা একটু বসলাম, আর সত্যি আজকে ছাদে বেশ জানো তো এই সময়টাতে একটু ছড়বি না, এদিকে এসো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওখানে বসতে গেলে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য দেখলাম যে না আজকে মনে হচ্ছে ছাদে গিয়ে একটু সময় কাটানো যেতেই পারে। নাহলে কী হয়, বাচ্চারা ঘ্যান ঘ্যান করে স্কুলে থাকে গরম এর মধ্যে, তার মধ্যে যদি একটু রিল্যাক্সেশন না পাই ওদেরও কি ভালো লাগে, তাই না বলে? কি জীবন হয়ে গেছে, বই, স্কুল, ঘর, তারপর ডান্স, ড্রয়িং, এগুলো নিয়ে নিজের জীবন চলছে। কিন্তু তোজো আমার ডান্সগুলো খুব বেশি এনজয় করে, খুব ভালোবাসে, তার জন্য ওকে ডান্স করে দেওয়া হয়েছে। তখন যাবো নিচে, জল টলগুলো দিয়ে দেবো, আর গিয়ে আগে পান্তার জন্য ভাতটা বসিয়ে দেবো, কারণ রাত্রেবেলায় বসালে সেই গরম হয়ে যাবে, খেতে পারা যাবে না, মুশকিল হবে। হ্যাঁ এই তো ফাটিয়ে দিলাম। ওখানে যে মানে বেলি ফুলের গাছটা রয়েছে, যে হলুদ পাতা, সেগুলোকেও ছাড়িয়ে দিচ্ছে। যে গাছগুলোর তো কষ্ট হচ্ছে, তাই হলুদ পাতাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, খুব কীটাণু হয়। আচ্ছা যাই হোক, নিচে চলে যাবো, চলুন গাছে জল টল যা দেবার দিই, বেশ হাওয়া খেলাম কিছুক্ষণ, নাহলে তো ঘরের মধ্যে শুধু ফ্যান আর এসির মধ্যে সীমাবদ্ধতা। দুপুরের মধ্যে আমি এসি চালাই না, কারণ প্রায় দিনই ধরুন বাড়িতে থাকি না দুপুরের দিকটায়, আজকে আছি তার জন্য আর চালাই না। আর রাত্রেবেলা একদম আরাম করে ঘুম দেবো। তোজোর স্কুলের শিডিউলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। 6:50 ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে যেতে হচ্ছে, 11:50 মধ্যে ছেলে যেন বাড়ি ঢুকে যায়। বড় ছোট বাচ্চা বুড়ো ধীরে সবাই এখন অসুস্থ হয়ে পড়ছে গরমের জন্য। তাই আমার মনে হয় বাইরে গেলে বিশেষ করে বাচ্চাদেরকে 2টো বটল সবসময় দেবেন, একটা বটলে যেন গ্লুকোজ জল থাকে আর একটা বটলে যেন এমনি নর্মাল জল থাকে, তাহলে কখন কি অসুস্থ হয়ে পড়ে না, ওরা অল্টারনেট করে জানেন তো খেতে পারবে এই জিনিসগুলো, তাহলে খুব কষ্ট। আমিও ভেবেছি বা 2টো বোতলই দেবো। তো চলুন যাই নিচে, অনেক গল্প করলাম আপনাদেরকে, অনেক বিরক্ত করলাম আপনাদেরকে, নিচে যাওয়া যাক এখন। গাছে তো তোজো এই গাছগুলোই তো জল দেবে, তারপর নিচে গিয়ে আমরা দেবো। তুমি গাছে জল দিচ্ছ? তোমার ভালো লাগছে? নিচে আমরা একসাথে জল দেবো। হ্যাঁ, পমিগ্রেনেট হয়েছে। আচ্ছা দেখুন এখানে বেদানা হয়েছে আমাদের, আমি লাগিয়েছিলাম। তুমি লাগিয়েছিলে বেদানাটা? আচ্ছা জল দিয়ে দাও, ধারে যেও না বেশি, ওইদিকে যেও না, ওইদিকে যেও না মা, পায়ে রাখে জল দিয়েছো বেশ। ওই গাছটা একটু দিয়ে দাও, ওই গাছটায়, ওই গাছটায়, সেকেন্ড গাছটায় বাস। নামছি, আজান দিতে শুরু করেছে। হ্যাঁ এবার নিচে জল দেবো, সেকেন্ড ফ্লোরে। বাবারে খুব পাকা হয়েছে জানেন, বড্ড পাকা বুড়ো আপনাদের তোজো। আর সোনা জল দিচ্ছে গাছে, আর দেখবেন সূর্যদেবের তেজ আর রাগ আর রোদের কোপে বেগুন দেখেছেন, মাংসের পার্পল কালারটা দেখেছেন, আর সাদা বেগুন বা কালো বেগুন, সাদা কালো বেগুন এইটা দেখেছেন, হলুদ একদম। আর এই বেগুন একমাত্র আমাদের বাড়িতে স্যাম্পেলটা পাওয়া যায়। চলুন তোর জলটা দিই, একদম পুরোপুরি নিচে গিয়ে একটু ওটা ফ্যানের তলায় বসে তারপর সন্ধে টন্ধে দিয়ে ওকে পড়তে বসাবো। এখন দেবো একটু চিনি জল মুড়ি, এছাড়া এখন অন্য কিছু ওকে দেবো না, রাত্রেবেলায় যেহেতু দুধ ভাত খাবো ওই জন্য। আর এখন আমি চট করে ভাতটা বসিয়ে দেবো, তো যখন দিকে বইটা একদম রেডি করতে বললাম যেন ওকে পড়তে বসিয়ে দিতে পারি। বইটা একটু দেখুন গরমের দিন আমার মনে হয় হয়তো হাবি জাবি না খেয়ে অল্প একটু চিনি জল মুড়ি, অল্প একটু চিনি, কারণ চিনি বাচ্চাদের বিশেষ করে না খাওয়াই ভালো, জাস্ট নাম সাক্ষী যে না আমাকে বলতে পারবেন আমি চিনি জল দিয়ে, চিনি জল মুড়ি তোমায় দিয়েছি। তো এই যে অল্প একটু চিনি দিলাম, এটাকে চটকে মাখিয়ে ওকে দিয়ে দেবো। তোজো
চিনি জল মুড়িটা খেয়ে নাও মা। বললো মা হ্যাঁ গরমের জন্য চিনি জলটা মুড়ি দিলাম, খেয়ে নাও। আমাকে জল দিয়েছো? না এমনি জল দিয়েছি, তুমি খাও। এখানে তো যে বইয়ের সমস্ত কিছু রেডি করেছে পড়তে বসার জন্য। ওকে মুড়িটা দিয়ে এসে এখানে সঙ্গে সঙ্গে আমি ভাতের চালে জল একদম বসেছিলাম। তিনি এই হাঁড়িটাতে ভাত করেছিলাম, কিন্তু রোজা নামাইনি। তো একবেলা যেহেতু কাজ করা হতো, হাঁড়ি বাসন নামালে আমার কাজের মেয়ে ছেড়ে গেলে আমার আবার আর বিপদ হয়ে যাবে, বুঝতে পারেন তো, তার জন্য রেখে দিয়েছিলাম। এখন গিয়ে তো জন্য করতে বসে পড়ি টড়ি একদম আপনাদের কাছে আসছি। পড়াশুনো শেষ হতে না হতেই ঢুকে পড়েছে রান্নাঘরে। তো ফার্স্টে এখানে ভিজে ভাতের চাট চলছে। এখানে রয়েছে ডাল চানাচুর বাটা। আপনাদেরকে বলেছি ডাল চানাচুর বাটা পান্তা ভাতে দারুণ লাগে। তার সাথে এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর আমি এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি ছাতুর জন্য। তো যাই হোক, এখানে পড়াশোনা যখন হয়ে গেছে, খেতে কেন দেরি, চটজলদি করে খেতে বসবো। রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, সকাল সকাল উঠতে হবে। তো আজকে দেখুন আমাদের ডিনার মেনু, এখানে জল দেওয়া ভাত, আর আমাদের 3 জনের জন্য জল দেওয়া ভাত রেডি করে নিয়েছি। তোজোর জন্য দুধ ভাত, তোজোকে আর আজকে ভিজে ভাত আমি দেবো না। এই যে পরিমাণ গরম পড়েছে, এখন মানে প্রতিদিনই পান্তা ভাত খেতে হবে। কিন্তু আমি প্রতিদিন যদি পান্তা ভাত খাই, কিন্তু হজম করতে পারি না। কিন্তু যাই হোক, এত বড় বড় যখন গরম হজম করে নিচ্ছি, পান্তা ভাতটার কোনো ব্যাপার না, ও ঠিক খেতে খেতে হজম হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমাদের সবারই জন্য ভাতে লবণ, তেল, পেঁয়াজ কুচো, গোটা পেঁয়াজ সব দিয়ে দিলাম। তার সাথে এখানে ছাতু দিয়ে নেবো। বাবা অনেক দিন থেকে বলছিল যে জল দেওয়া ভাত খা, জল দেওয়া ভাত খা, শরীর ভালো থাকবে। সত্যি যে পরিমাণ গরম পড়েছে, আমার মানে জল দেওয়া ভাতটাই বেটার। তো যাই হোক, বাবার কথা মতো আজকে আমরা করেই ফেললাম। আর এখানে আলু পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দেবো সবারই। তার সাথে এখানে আমি তোজোর ভাতটাও তোজোকে দিয়ে দেবো। তো যাই হোক, এখানে চানাচুর বাটাটা সত্যি দারুণ লাগে। অনেকে বলে বাদাম বাটা ভালো লাগে, কিন্তু আমার চানাচুর বাটাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে রাতটা অনেকটা হয়ে গেছে, খেয়ে নেবো। তো আগে বাবাইকে আর তোজোকে দিয়ে দেবো, তারপরে আমি বাবা একসাথে খেতে বসবো। তোজো খুব ভালোবাসে আমাকে, দেখেছেন? বাবা ছেলে একসাথে মিলে দিয়েছি, সাথে সাথে খেতে শুরু করেছে। না যে আমি আসি সেই অপেক্ষাটা বাবুদের নেই। কী রকম অবস্থা! গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা একদম পুরোপুরি রেডি। এখানে তোজও একদম হয়ে গেছে পুরোপুরি রেডি। এখন আমার সোনা স্কুল যাবে। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। কি করব, এত সকালে তো স্কুল ওদের নয়। তো খোলো, গেটটা খোলো, আমরা বেরিয়ে পড়ি। চলো, ভালো করে স্কুল করবে আজকে, ওকে? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে, ওকে? ঠিক আছে, দেরি নয়, চলো। এই চেরি চালাবি না, চলো চলো বাবা। বাবা শোনা এখন যাচ্ছে। আজকে তো ছুটি কখন তুমি জানো? 11:55-তে। খুব তাড়াতাড়ি ছুটি হবে। আমি তাড়াতাড়ি তোমাকে নিয়ে চলে আসবো একদম, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি করে যাবো, একদম চট 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 করে নিয়ে সোনাকে চলে আসবো। হ্যাঁ, খুব রোদ হবে তো। আমি ছাতা নিয়ে যাবো, ঠিক আছে? আর গরমে হ্যাঁ, আমার জন্য টুপিটা এনে দিও। আচ্ছা দেখবো, আমি পাইতে খুঁজে কোথায় আসছি বুঝতে পারছি না। তোজোকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে এলাম নিশ্চিন্ত। এবার নেব দুধ দিয়ে ঢুকে পুরো বাড়ি। বর্মশা মা এখন ঘুমিয়ে রয়েছেন। এই হচ্ছে আমাদের ব্যস্ত মায়েদের জীবন, তাই না বলুন? সকালবেলায় ছেলেকে যে স্কুলের মধ্যে যদি একবার ঢুকিয়ে দিতে পারি না টাইমলি, তাহলে মনে হয় সব থেকে জীবনের বড় শান্তি প্রাপ্তি পেলাম। যাই হোক, চলুন আগে দুধটা নিয়ে ঘরের মধ্যে যাই। দুধটা নিয়ে নিয়েছি, এখন কী করবো, বাড়িতে চা, যে 1 প্যাকেট দুধ নিয়ে চলে এসেছি। এটা এখন আমি ফ্রিজে ভরে রেখে দেবো, বাসন মাজা হলে। তারপরে তখন দুধটাকে একদম জায়গায় ঢেলে ফুটিয়ে গরম করব। আর আমি এখানে এসে আমি বসিয়ে দিয়েছি চা। আর বাবার জন্য ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে দেখছি ছোলা আলু সেদ্ধ, অল্প একটু তেল দিয়ে। না, এখন বেশি তেল না খাওয়াই ভালো শরীরের জন্য। তো যাই হোক, চাটা করে নেবো। আর তারপরে বাবাকে ডেকে খেজুর দিয়ে দেবো, আমিও খাবো চা। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো, কাল সন্ধ্যে থেকে আজ সকাল পর্যন্ত আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই। দেখা